একটি 20 টাকার নোট। শৈশবে এটি ছিল সোনার হরিণ। দাঁড়িয়ে আছি 2012 সালের আগে 20 টাকার নোটে ব্যবহৃত ছবি ছোট সোনা মসজিদের সামনে। মসজিদটির নির্মাণ, এর নির্মাতা এবং এর কারুকার্য সম্পর্কে বলার আগে দেখে নেব এখানে যে সমাধি রয়েছে সেই সমাধিটি। এই সমাধিটি আমাদের বীরশ্রেষ্ঠ অর্থাৎ সর্বশেষ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের। তোমাতেই বাঁচি, জলে ভাসি হাসি, তোমাতেই ভালোবাসি, তোমাতেই দিন জনমের ঋণ, তোমাতেই ফিরে আসি, তোমাতেই ভাবি, তোমাতেই কাঁপি, তোমাতেই শুরু শেষ। এ হৃদয় জানে, প্রার্থনা মনে, আমার বাংলাদেশ। 2 ডিসেম্বর 1971 পাকিস্তান হানাদার বাহিনীর সাথে মুখোমুখি শত্রুর সংঘর্ষে বুলেটের আঘাতে বাংলার সূর্য সৈনিক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন। যে চোখ নিয়ে তিনি স্বাধীনতার সূর্যটা দেখবে বলেছিলেন, সেই ডান চোখে গুলি লেগে রক্তক্ষরণে মৃত্যু হয় তার। কি গম্বুজ সোনালী রঙে মুড়িয়ে দেওয়া হয় বলে এর নাম হয় সোনা মসজিদ। আমাদের হেডিং এ নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করায় কেউ হন মির্জাফর, আবার সুলতানের সাথে বিশ্বাসঘাতকতা করায় কেউ থাকেন জনতার মনের ভিতর। এই কথাটির যে ব্যাখ্যা সেই হিসাবে বলি, হাবশি সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহ তখন বাংলার সুলতান। তার নেতৃত্বে তার বিরুদ্ধে চলছে বিদ্রোহ। এ সময় তার রাজদরবারে আসেন সুদূর মক্কা থেকে ইরান তুরান পার হয়ে চাকরি প্রার্থী সাইদ হোসেন। মুজাফফর শাহ তাকে প্রধান উজির নিযুক্ত করেন। 4 বছরের হাবশি শাসনে অতিষ্ঠ হয়ে বাংলার জনগণ তখন বিদ্রোহ শুরু করে। সাইদ হোসেন তখন বিদ্রোহীদের উস্কে দেন নিজের সুলতানের বিরুদ্ধে, আর হত্যা করতে সুযোগ করে দেন তাকে। বলছি সাইদ হোসেন তথা বাংলার স্বর্ণযুগের সূচনাকারী হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা বাংলার আকবর আলাউদ্দিন হোসেন শাহের কথা। সালটা তখন 1493। সিংহাসনে বসেই সেই বিদ্রোহীদেরকেই তিনি হত্যা করেন ধন সম্পদ লুট করার কারণে। প্রায় 10 থেকে 12,000 বিদ্রোহীদের হত্যা করেন বলে জানা যায়। বাংলায় ফিরে আসে অনাবিল সুখ শান্তি, হয়ে ওঠেন জনতার মাথার মণি। আর তার যুগেই সূচনা হয়েছিল বাংলার স্বর্ণযুগ। সাহিত্য, সংস্কৃতি সকল বিষয়ে এই আলাউদ্দিন হোসেন শাহের হাতের ছোঁয়া লেগে বাংলা হয়ে ওঠেন এই সোনা মসজিদের মতো স্বর্ণযুগের উত্থান, এবং বাংলা জুড়ে অনাবিল সুখ শান্তি বিরাজ করতে থাকে।